মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো রবিবার। তা দেখতেই পাচ্ছ মিঠি এখন ঘুম থেকে উঠে গিয়ে পড়তে বসছে। এখন একটু হাই করে দাও বাবা। তা যাই হোক, ঘরের টুকিটাকি কাজকর্ম হয়ে গেছে। আর রান্নায় আজকে মনে হয় মাছের ঝোলই হবে। একটাই কারণ, শুভ্রজিৎকে যে চিকেনটা আনতে না করলাম, বললাম যে দয়া করে চিকেন এনো না, মাছগুলোকে রান্না করি, তা নাহলে মাছগুলো আবার পড়ে থাকবে, বরফে ঢেকে পুরো একদম ঢেকে গেছে। বার করে দিয়েছি কিন্তু এখনও বরফে ঢাকা। তা দেখি কী কী রান্না করছি না করছি, আর ঘরে কী কী কাজকর্ম করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে দেখতে থাকো আর সঙ্গে থেকো অবশ্যই। এই যে রান্নায় মাছ ভাজতে শুরু করে দিয়েছি। এই যে আলু, পেঁয়াজ, টমেটো, এদিকে মাছ ভাজছি, এদিকে ভাত হচ্ছে। বাড়িয়েই দিই গ্যাসটা। এদিকে চলছে। শুভ্রজিৎকে দেখানো যাবে না, শুভ্রজিৎকে আলু কাটতে বসিয়েছি। খুব দেরি হয়ে গেছে, কেন হয়েছে তোমাদেরকে সেটাও দেখাচ্ছি। আর এদিকে একটুখানি ভাত বেঁচে গেছে, সেটাকে দিয়ে জল ঢালা ভাত বা পান্তা ভাত কে কী বলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা পান্তা ভাত বলি, জল ঢালা ভাতও বলি। তা সেটাকে খাওয়ার জন্য ব্যবস্থাও করছে। আর কেন দেরি হলো তোমাদের সেটা দেখাচ্ছি কিছুক্ষণ বাদে। আর এদিকে মিঠির প্রজেক্ট লিখছে, আর এদিকে মিঠি ডোরেমন দেখছে। না, এটা ডোরেমন। হ্যাঁ, এটা ডোরেমন তো। হ্যাঁ হ্যাঁ আছে। পাপাকে দেখাবি তো? হ্যাঁ আছে, অনেকগুলো বেরিয়েছে, তুমি দেখো। শুভ্রজিৎ আবার ডোরেমনটা দেখতে খুব ভালোবাসে, আর সিনচানও দেখতে ভালোবাসে। আর তোমাদের তোমাদের সিনচান ডোরেমনের মধ্যে কোনটা ভালো লাগে অবশ্যই জানিও কিন্তু কমেন্টে। হ্যাঁ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি আর মিঠি মেলায় এসেছি। মেলা আসার পর মিঠি এখনো অবধি কিছু কিনতে পারিনি। না, আমি একটা জিনিস হলো শুধু ইয়ারবাড। আমার শুধু ওটাই দরকার লাগে, অন্য কিছু কাজে লাগাইব। তার জন্য আমার শুধু ওটাই লাগবে, ওটাই কিনে। ওইটা চাবি দিনের দোকান আছে, যাবি? বেশি দোকান বসেনি, কয়েকটা দোকান এখানে এসছে, ওদিকটাতেও আছে, তোমাদের দেখাচ্ছি আস্তে আস্তে। 100 টাকা কোনগুলো? লাইট কিনবে, লেজার লাইট। কোথায় দিবি? আমার লাভ নেই। তা দেখতেই পেলে মিঠি আইসক্রিম খাচ্ছে আর কিনলো ইয়ারবাড। তা ইয়ারবাড কিনেছে ও আর্ট অ্যান্ড ক্রাফটের কিছু কাজ করবে বলে, ও পছন্দ করে করতে। আমারও বেশ ভালো লাগে যে কেন এগুলো। কিন্তু ছোটোবেলা দেখতাম মানে মেলায় এসেও বুঝতে পেতো না কী কিনবে। এখনও সেম, ও কিছু বুঝতে পায় না যে কী কিনবো। কিন্তু যদি ওকে আর্ট অ্যান্ড ক্রাফটের দোকানে নিয়ে যাওয়া হয় তখন ঠিক জিনিসপত্র কিনে বাড়ি ফিরে আসে। তা মেলা থেকেও কিছুই কেনেনি। আর ও অতটা সাজগোজ করতেও পছন্দও করে না। জানি না ভবিষ্যতে কী করবে, হয়তো বড় হয়ে হয়তো খুবই সাজগোজ করবে। তা যাই হোক, সেটা তো ভবিষ্যতের কথা। আর এই দেখো, তারপরে আমরা আমাদের এখানটা আর্ট অ্যান্ড ক্রাফটের দোকান আছে, সেখানে চলে এলাম। এই দাদার দোকান থেকে ও প্রায় সময় জিনিস কেনে। তা আমি মিঠিকে নিয়ে আজকে বেরোনোর কারণ এটাই যে একটুখানি ডাক্তারের সাথে কথা বলার জন্য। ডাক্তারবাবু বসেননি, তা ওনার কম্পাউন্ডার যে ছিলেন ওনার সাথে কথা বললাম। উনি বললো অবশ্যই করে নাও, বর্ষাকাল আসছে। তা ওটার জন্য একটু কথা বললাম। ওকে আরেকটা জায়গাও কোথাও দেখিয়ে নেবো, যে কোথায় করব না করব আমরা ঠিক বুঝতে পারছি না, বাচ্চা তো ভয় লাগছে। যাই হোক, তারপর মিঠি আর আমি আস্তে আস্তে গুটি গুটি পায়ে বাড়ি চলে এলাম। এই দেখো বাড়ি চলে এসেছি। এই যে মাছের ঝোলটা সকালবেলা করেছিলাম, এটা মানে সকালবেলা খেয়েছি আর ফ্রিজে রাখিনি ইচ্ছা করে।
আর এই দেখো এগুলোকে আলাদা করে রেখেছি একটাই কারণ, যদি আবার ভেঙে যায়, আমি মাছ তুলতে গেলে মাছ আমার ভাঙবে। আর এদিকে চা খেয়েছিলাম, সে চায়ের কাপ এখনও জায়গায় রাখিনি, সেটাকে জায়গায় আগে রাখি। এটাকে জায়গায়, যখনকার জিনিস তখন যদি জায়গায় না রাখি ব্যাস ভুলে যাই। আর এই দেখো এই লেবুটা হলো সকালবেলা মানে দুপুরবেলা খাবো বলে বের করে রেখেছিলাম, এটাকে কাটার অভাবে আর খাওয়া হয়নি। এটাকে ফ্রিজে ঢোকাই, দেখেছো অলরেডি এখানে একটু কেমন হয়ে গেছে। দুপুরবেলা কড়াইও মাজা হয়নি, বাসনগুলো মেজেছিলাম, দুপুরবেলা কড়াইটা মাজতে খুব দেরি হয়ে গেছিলো। আর এদিকে ভাতও হয়ে গেছে, ভাত মিঠি আর আমি খেয়ে নেবো। আর বেশি কথা বলছি না, এখন বাজতে যায় 10টা, এবার তাড়াতাড়ি খেতে বসে পড়ি। তা চলো, আর তোমাদের টাইমটা একটু দেখিয়ে নিই। এই দেখো এখন রাত্রির 10টা বাজে, এবার খেতে বসে পড়ছি, আর কথা বলছি না। আবার তোমাদের কিছুক্ষণ পর আবার আসছি। তো রাত্রিরে যেমন আমরা আইসক্রিম আনে শুভ্রজিৎ, তেমন আমরা আইসক্রিম খাচ্ছিলাম। তা এর আগেও মিঠি এটা খেয়েছে, তা এটা আমরা দেখেছি, এই যে তোমরা হয়তো দেখতে পাচ্ছ, এটা দেখেছি, দেখাচ্ছি। একটু দেখা ভালো করে। তা দেখতে পাচ্ছ হয়তো ফ্রি লেখা আছে। তা আমি আর শুভ্রজিৎ যেটা খেয়েছি সেই স্টিকে কিছু লেখা ছিল না। তা আমাদের মিঠি লেখা ছিল উপস নেক্সট ট্রাই ওয়ান মোর। এটা লেখা আছে, আমাদের দুটোতে ছিল। আর মিঠিরটাতে ছিল যেটা, সেটা হলো, মিঠি একবার দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না। তা যাই একটু হোক, সাইড করে এমন করে দেখা জিনিসটা যাতে ইয়ে হয়, মানে ভালো করে বোঝা যায়। আলোটা পড়বে এইরকম। এরকম, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ 20 কি লেখা আছে, স্টিক লেখা আছে। মানে আমি একটা 20 টাকার কোনো একটা আইসক্রিম পাবো। হ্যাঁ, তা যাই হোক যেটাই পেয়েছে না কেন, আগের দিন আইসক্রিমটা খেয়েছিল বাগুইহাটিতে, পয়সা তখন উসুল হয়ে গেছে, একটা ফ্রি পেয়ে আবার কি। হ্যাঁ সেটা দেখেছি, শুধু মুখটা দেখাচ্ছি, কিছু দেখায়নি রে বাবা। হ্যাঁ তা সেটা যাই হোক, তুমি কিছু বলো। তুমি মিঠি সেদিনকে বলছিল রাস্তায় রাত্রেবেলা, সেদিনকেও খেয়েছিল, সেদিনকেও উপসেস ছিল। তা আজকে দেখি মিঠি পেয়ে গেছে, মিঠিরটাতেই বেরিয়েছে। আমাদেরটা তো পুরো উপস, বেটার লাক নেক্সট টাইম। মিঠি ঠিক দিয়ে দিয়েছে। একটা 20 টাকা কিনে বলেছে, এখানে লেখাই রয়েছে পেছনে, এগুলো দেখো, এই যে এখানে দিয়ে দিয়েছে, এই যেটা এই যে উল্টো। তা তোমরা খাও আইসক্রিমটা, আর বাচ্চাদেরকেও খাওয়াও, মানে ভালো ছোট এটা ছোট কোনো বাচ্চাদের promotion নয়, প্রমোশন এটা- না কিছু না, মানে বাচ্চাদের এটা জন্য এটা একটা আমাদের আনন্দের জন্য আনন্দের বলি। জন্য ভিডিওটা করলাম। আর এটা বাচ্চারা পেলে বাচ্চারা তো বেশি আনন্দ হয় সেটার জন্য। লেখা রয়েছে চেক দ্য স্টিকস ফর ফ্রি কোড, তারপরে বলছে ভিজিট দ্য নিয়ারেস্ট স্টোর, এক্সচেঞ্জ দ্য স্টিক ফর ফ্রি আইস ক্যান্ডি। তা রাত্রিবেলা ভিডিওটা করছি ওই কারণে, মিঠি খুব খুশি হয়েছে, তাই আর কিছু না। আর তোমরাও যাও, তোমরাও খাও। আগে দেখি, তারপর তোমাদের জানাবো যে পেয়েছে কিনা মিঠি। তা শুভ্রজিৎ কালকে মিঠিকে নিয়ে যাবে আমাদের সামনের স্টোরগুলোতে বলতে 1, 2, 3টে আছে, ওই 3টেতেই যাবে। দেখা যাক, দেখি না কী করছিস, হাতটা ধুয়ে না জানা। তা যাই হোক, আর অনেক রাত হয়ে গেছে, আর তাহলে আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রাখো। এখনকার জন্য টাটা, গুড নাইট।